রান্না করতে গিয়ে কি গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। হাতের কাছে আপনারা একটি চিরুনি অবশ্যই রেখে দিন। কিংবা আপনারা কখনো মিক্সার জারের মধ্যে এইভাবে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা মিক্সার জারের মধ্যে তেল দেব? চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের খুবই উপকারী টিপস। আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা প্যাকেট জাতীয় কিছু নিয়ে আসি, বিশেষ করে টুথপেস্টের খালি প্যাকেট, ওষুধের যে খালি বক্সগুলো হয়, এগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, ইউজ করার পর প্যাকেটটাকে ফেলে দিই। তাই এই ধরনের প্যাকেটটাকে আমি কেটে নিলাম। তারপর ওপরের দিকে নিচের দিকে আমি কিছুটা পরিমাণ সেলুটেপ এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর সেলুটেপটাকে অবশ্যই খুব টাইট করে লাগাতে হবে। দেখুন, এবার আমরা কি করব, রান্নাঘরের যে কোনো দেয়ালে এটাকে এইভাবে সেট করে নেব। কেন আমরা এটাকে সেট করলাম, কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটারটা থাকে, অনেক সময় আমরা লাইটারটাকে কি করি, এখানে সেখানে ফেলে রাখি। আর এখানে সেখানে লাইটারটা ফেলে রাখার কারণে যেটা সমস্যা হয়, লাইটারের মধ্যে জল লেগে যায়, নোংরা লেগে যায়, যার কারণে লাইটারটা নষ্ট হয়ে যায়, খোঁজাখুঁজিও করতে লাগে। তাই এইভাবে নির্দিষ্ট জায়গায় রাখলে নোংরা হবে না, জল লাগবে না, খোঁজাখুঁজিও করতে লাগবে না, নষ্ট হবে না লাইটার। অনেক সময় আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার রান্না করি, সিটি ওঠার সময় দেখা যায় এইভাবে খাবারটা বের হয়ে আসে, প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়, গ্যাসও আমাদের নোংরা হয়। এতে আমাদের অনেকটা ঘষে মেজে প্রেশার কুকারটা আবার পরিষ্কার করতে লাগে। তাই প্রেশার কুকারে যখনই কোনো খাবার আমরা বসাবো, ডাল বা যে কোনো খাবার আমরা বসাই না কেন, যখন আমরা ঢাকনাটা আটকাবো, সিটিটা অবশ্যই খুলে নেব। এখানে আপনারা কোনো টিস্যু পেপার বা নর্মাল কাগজ নিতে পারেন। আমি টিস্যু পেপার ব্যবহার করছি। চার ভাঁজ করে নিয়ে ছোট্ট করে একটু ছিদ্র করে দিলাম, মানে কেটে নিলাম, সিটির জায়গাটায় লাগিয়ে সিটিটা আটকে নিলাম। এই দেখুন, প্রেশার কুকার থেকে খাবারটা বের হচ্ছে, এতে কিন্তু দেখুন সিটির জায়গাটাতেই মানে বের হয়েছে। এর ফলে যে টিস্যু পেপারটা ব্যবহার করেছি, এতেই কিন্তু খাবারটা সব লেগেছে। প্রেশার কুকারের ঢাকনা কিন্তু দেখুন একেবারে পরিষ্কার রয়েছে। এতে কি হবে, আমাদের ঘষে ঘষে প্রেশার কুকারের ঢাকনাও পরিষ্কার করতে লাগবে না, কারণ টিস্যু পেপারের নোংরাটা আটকে রয়েছে, ঢাকনা পরিষ্কার। অনেক সময় আমরা যখন সবজি রান্না করি, শাক রান্না করি, যখন আমরা রান্না করতে নিই দেখে মনে হয় অনেকটা রয়েছে সবজি, সেই হিসাবে আমরা শুরুতেই যদি নুন দিই, দেখা যায় নুনের পরিমাণ বেশি হয়ে যায়। তাই যারা নতুন গৃহিণী, ছোট্ট এই টিপসটি ফলো করবেন। সঙ্গে সঙ্গেই না শাক বা পাঁচমিশালি তরকারি রান্না করবেন, নুন দেবেন না। কিছু সময় পর, ধরুন 1-2 মিনিট পর একটু নাড়াচাড়া করলেই দেখবেন শাক বা পাঁচমিশালি সবজি নরম হয়ে অল্প হয়ে যাবে। তারপর আপনারা নুন দেবেন, এতে নুনের পরিমাণ বেশি হবে না। আমরা যখন এই ধরনের পেঁয়াজকালি সবজি রান্না করি, ধোয়ার পর দেখা যায় এর ভেতরে প্রচুর জল থাকে। আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিই, ভাজা ভাজা করতে দিলে ভাজা হয় না, একদম সেদ্ধ হয়ে যায়, ঘেটে যায়। তাই এই ধরনের ঝুড়ি ব্যবহার করবেন। পেঁয়াজকালি জাতীয় সবজি, ভেন্ডি জাতীয় সবজি ধোয়ার পর এইভাবে ঝুড়িতে রাখবেন। এক্সট্রা যে সামান্য জল দেখবেন খুব সহজেই বের হয়ে যাবে। এতে সবজিটা সুন্দরভাবে ভাজা হবে, ভাঙবেও না, খেতেও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় গ্যাস রান্না করতে গিয়ে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাসের সিলিন্ডার তো খুলতে আমাদের অনেকেরই দেখা যায় কষ্টের মধ্যে পড়তে হয়, বাড়িতে যদি বয়স্করা কেউ থাকে। তাই হাতের কাছে একটু চিরুনি রেখে দিন। চিরুনির সাহায্যে খুব সহজেই দ্রুত তাড়াতাড়ি আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন। এখানে দেখুন, চিরুনির সাহায্যেই আমি ওপরের আংটাটা কাগজটা খুলে নিলাম। পুরনো চিরুনি ব্যবহার করবেন, নতুন নয়। এবার চিরুনির আংটার মধ্যে এভাবে গ্যাসের সিলিন্ডার ক্যাপের আংটাটা ঢুকিয়ে দিলে ঢেলা হয়ে যাবে। দড়ি ধরে টানতে লাগবে না, উপর থেকে হালকা করে এইভাবে একটু টান দিন, দেখবেন খুব সহজেই দেখুন গ্যাসের সিলিন্ডারের ক্যাপ আপনারা খুলে ফেলতে পারছেন। কোনো রকম শক্তি, প্রেশার কিছুর প্রয়োজন পড়বে না। অনেক সময় দেখা যায় আমরা চাল অনেকটা পরিমাণ কিনে এনে রেখে দিই। বিশেষ করে দেখা যায় আমরা যদি কোথাও না থাকি, বাড়িতে চালটা পড়েই থাকে। আর চাল যদি 5-6 মাস থাকে না, চালের মধ্যে পোকা ধরে যায়। আপনারা চালের মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এইভাবে আপনারা চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে দেখবেন চালের মধ্যে কখনোই পোকা ধরবে না। আপনাদের ঘরে 6-7 মাস চাল থাকলেও একেবারে ফ্রেশ চাল থাকবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় ছুরি বটি দিয়ে বাঁধাকপি কাটতে গেলে আমাদের অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরি বটি দিয়ে বাঁধাকপি কাটলে আর কখনোই আপনাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হাতা। হাতার সাহায্যেই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি ছুরি বটি ছাড়াই কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারেন। আর এইভাবে বাঁধাকপি কাটতেও সময় কম লাগে। আর খুব দ্রুত তাড়াতাড়ি যত ঝিরিঝিরি বাঁধাকপি কাটতে চান, তত ঝিরিঝিরি করেই বাঁধাকপি কেটে নিতে পারবেন। আর এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। ছোট্ট টিপস, ভালো লাগলে অ্যাপ্লাই করবেন, আপনাদের কাজ সহজ হবে। আমরা অনেক সময় শীতকালে এই ধরনের যে আমাদের বাড়িতে গরম জল রেখে থাকি, কিংবা আমরা দুধ
বা চা তৈরি করে রেখে থাকি ফ্লাক্সের মধ্যে দেখা যায় অনেকক্ষণ থাকার পরে বাজে দুর্গন্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে কিছু সময় রেখে দিন। জল আর ভিনিগার দিয়ে কিছু সময় রাখার পর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন আপনাদের যে এই ধরনের ফ্লাক্সগুলো আছে বাজে দুর্গন্ধ খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম কিন্তু দুর্গন্ধ থাকবে না। দেখুন এইভাবে আমি খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। আরও একটি কাজ করতে পারেন, আপনারা খাবার সোডাও দিয়ে দিতে পারেন। গরম জল আর খাওয়ার সোডা দিয়ে আপনারা এই ধরনের ফ্লাক্সগুলোকে কিছু সময়ের জন্য রেখে দিন, তারপর নর্মাল জল দিলেও দেখবেন ধুয়ে নেবেন, বাজে দুর্গন্ধ আপনাদের চলে যাবে, ফ্লাক্স একেবারে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা এই ধরনের শাড়ি চুড়িদার যখন পরে থাকি অবশ্যই তো আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে থাকি। অনেক সময় পাড়ে দেখা যায় সুতোর কাজ থাকে, জরির কাজ থাকে, পিন আপ করতে গেলে বারবার আটকে ধরে, এমনকি আমাদের পিন করতে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়। একটি নিয়ে নেবেন সেফটি পিন। এই আপনারা পুরনো যে চা ছাঁকনি আছে, প্লাস্টিকের নয় স্টিলের চা ছাঁকনির ওপর সেফটি পিনটাকে খুব ভালো করে একটু ঘষে নিন। মাথাটাও যদি ভোঁতা থাকে কিংবা আপনাদের যদি জং ধরা থাকে খুব সহজেই জং দূর হয়ে যাবে, মাথাও ছুঁচলে হবে, আপনারা পিন আপ করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার জার আমরা ব্যবহার করি মশলা পেস্ট করার জন্য, ধোয়ার পর এটাকে উপুর করে রেখে দিই। আর উপুর করে রেখে দিলে না এর মধ্যে অনেকক্ষণ জল থাকে, ব্লেডের মধ্যে জং ধরে যায়, যার কারণে দেখা যায় ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার কিছুদিন পর এটাকে আমাদের পাল্টাতে লাগে। তাই সামান্য পরিমাণ একটু তেল আপনারা দিয়ে দেবেন যখনই মিক্সার জার ব্যবহার করবেন ধোয়ার পর। এইভাবে ব্লেডটার মধ্যে তেল লাগিয়ে রাখবেন, নিচের দিকটায় তেল দিয়ে রাখবেন। এতে দেখবেন আপনাদের মিক্সার জারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এমনকি ব্লেডের কাঁটাটাও ভালো থাকবে। ছোট্ট সূচে অনেক সময় সুতো পরাতে আমাদের অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয়। খুব সহজেই আপনারা ছোট্ট সূচোর মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। টুথপেস্ট সুতোর মাথাতে এইভাবে একটু লাগিয়ে নিন। টুথপেস্ট সুতোর মাথাতে লাগালে কি হবে, সুতোর মাথাটা সোজা থাকবে। আর তারপর যদি আপনারা সুতো পরান, সুতোর পরানোর সময় সুতোর মাথা নড়াচড়া করবে না, সেকেন্ডও সময় লাগবে না। ছোট্ট সূচে আপনারা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন।